শয়তান বলতেছে এই গাছের ফল খেয়ে দেখো, তুমি সারা জীবন এখানে থাকতে পারবা, খালিদিন, সবসময় তুমি এখানে থাকতে পারবা। আদম আলাইহিস সালাম নতুন মানুষ, সবে মাত্র আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাম নবী, তো নবীগণ সরল সরল আল্লাহওয়ালা মানুষ। মনে করছেন বেটা কসম খাইয়া নসিহত করতেছি, কসম খাইয়া কি কেউ মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে না। ও কসম খাইছে, নিশ্চয়ই সে আমাদের ভালোর জন্যই বলতেছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওই যে গাছের ফল খাইছেন, ফল খাওয়ার পরেই তিনাদের দেহের থেকে পোশাক খসে পড়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, উসজুদু লি আদম, হে ফেরেশতা, হে জিন্নাত, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। সুবহানাল্লাহ। এই সিজদার আদেশের মধ্যে মিস্টার ইবলিসও ছিলেন। এটার সপক্ষে অন্য আয়াতের মধ্যে দলিল প্রমাণ পাওয়া যায়। কেউ বলতে পারে এখানে তো ফেরেশতাদেরকে উদ্দেশ্য করা হয়েছে সিজদার মধ্যে, কিন্তু না, এই আদেশের মধ্যে ইবলিসও ছিলেন, যেরকম আয়াতের মধ্যে এসেছে ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা। আয়াতের মধ্যে প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু তুমি কেন সিজদা করলে না? তোমাকে নিষেধ করলো কি? ফেরেশতারা সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? তোমাকে নিষেধ করলো কে? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। ক্বালা মা মানাআকা, তোমাকে কে মানা করছে? এখানে ফেরেশতারা তো সিজদা করছে, তুমি কেন করলে? আল্লা তাসজুদা ইদ আমারতুক, তোমারও তো সিজদা করার কথা, আদেশ তো তোমারও ছিল। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, তখন ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান তার যুক্তি পেশ করলো যে আমাকে আপনি সৃষ্টি করছেন আগুন দিয়ে, আর যাকে সিজদা করার জন্য আপনি আদেশ করতেছেন তাকে সৃষ্টি করছেন আপনি মাটি দিয়ে। সে মনে করছে আগুন দিয়ে সৃষ্টি হওয়াটা মনে হয় এটা শ্রেষ্ঠ। আগুন দিয়া যাকে সৃষ্টি করা হয় সে মনে হয় শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, নারী, নূর দিয়ে সৃষ্টি হওয়াটা আমার কাছে শ্রেষ্ঠ নয়, আগুন দিয়ে সৃষ্টি হওয়াটা আমার কাছে শ্রেষ্ঠ নয়, বরঞ্চ মাটি দিয়ে আমি যাদেরকে সৃষ্টি করছি তারাই হবে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। ফেরেশতাগণকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছেন, জিন্নাতকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করছেন, মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করছেন। সুতরাং সৃষ্টির শ্রেষ্ঠ নূর দ্বারা সৃষ্টি হওয়াও নয়, সৃষ্টির শ্রেষ্ঠ আগুন দ্বারা সৃষ্টি হওয়াও নয়, বরঞ্চ আল্লাহর কাছে আল্লাহর খলিফা এবং সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ বানিয়েছেন যাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করছে। এবার মিস্টার ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না, ফেরেশতাগণ সিজদা করলেন। এখন ইবলিস যখন আল্লাহ তাআলার কথাকে অমান্য করলেন, আর ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে মান্য করলেন, তো ফেরেশতা তো আগেই আল্লাহর কাছে সিলিন্ডার করছে, আল্লাহ, আসলে মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার উপযুক্ত। আমরা মুখ দ্বারা যেই প্রশ্ন করেছিলাম, আমরা অন্তর দ্বারা যে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমাদের এই প্রশ্নগুলো ছিল ভুল, আমাদের ধারণাটা ছিল ভুল। আপনি যা করেন, আপনি যতটুকু জ্ঞান আমাদেরকে দান করছেন, আমরা শুধু ততটুকু জ্ঞানেরই অধিকারী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাস করার কিছু সুযোগ দান করছে, যে আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতে আরম্ভ করলেন। তিনার আরাম আয়েশের জন্য
আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন যে আদম হাওয়া তোমরা জান্নাতের মধ্যে থাকো, জান্নাতে বসবাস করতে থাকো, তবে জান্নাতের ওই যে গাছ আছে এই গাছ এর ফল খাইবে তো দূরের কথা, গাছের কাছেও যাইবা না। কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আছে وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ, তুমি এবং তোমার বিবি জান্নাতে থাকতে থাকো, তবে মনে রাখো এটা তোমাদের বসবাসের আসল জায়গা না। তোমাদের এখানে আসল জায়গা তখনই হবে দুনিয়ার থেকে যখন পরীক্ষা দিয়া পাশ করে আসতে পারবা, তখনই তোমার এটা আসল বসবাসের জায়গা হবে। ওয়াকুলনা ইয়া, তাফসীরের কিতাবের মধ্যে এরকম এসেছে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম হাওয়া তোমরা এখানে কিছুদিনের জন্য বসবাস করো, কিছুদিনের জন্য বসবাস করো, তবে আমি তোমাদেরকে বলতেছি ওই যে একটা গাছ আছে এই গাছের ফল খাবে না। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا, যেখানে মনে চায় জান্নাতের ঘোরাঘুরি করো, আনন্দ ফুর্তি করো। وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ, তবে ওই গাছের কাছে যাইবা না। فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম হাওয়া আমি আল্লাহ আদেশ করছি ওই গাছের কাছেও যাইবা না, যদি গাছের ফল খাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হইবা। তাকুনা মিনাজ জালিমিন। শয়তান চিন্তা করলো যেই আদম, যেই হাওয়া, যেই আদমের জন্য আমি মারদুদ হলাম, আমি বিতাড়িত হলাম, ওই আদমকে তো আমি এভাবে ছাড়বো না। তার ভিতরে একটা জিদ কাটতেছে। তাকে যখন আল্লাহ বললেন উখরুজ মিনহা বা ইন্নাকা রাজিম, তুই আমার এখান থেকে বের হয়ে যা, আজ থেকে তুই মারদুদ, বিতাড়িত, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা সুযোগ চেয়েছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে আল্লাহর কাছে সুযোগ চেয়েছে, আল্লাহ আমাকে আপনি একেবারে মানুষকে পুনর্বার সৃষ্টির, মানুষকে পুনর্জীবন দেওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করুন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে অবকাশ দিন, সুযোগ দিন। দ্বিতীয়ত আল্লাহ আপনি আমাকে এরকম শক্তি দান করেন যেন আমি পলকের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং মানুষের শিরা উপশিরা পর্যন্ত বুঝতে পারি। ক্বালা ইন্নাকা মিনাল মুনজুরিন, আল্লাহ বললেন যা তোর আবেদন মঞ্জুর হয়ে গেল। ফেরেশতা এই জিন যখন, এই ইবলিস যখন সে দেখলো মানুষের কারণে, এই আদমের কারণে আমি বিতাড়িত হয়েছি, আল্লাহ যখন তাকে শক্তি দান করলো এবং হায়াত দান করলেন, যা তোকে লম্বা হায়াত দিলাম এবং তোকে এত শক্তি দান করলাম তুই ইচ্ছে করলে মানুষের শিরা উপশিরা প্রবেশ করতে পারবি, তখন সে চিন্তা করলো এই আদম যার কারণে আমার এই সমস্যা হয়েছে তাকে আমি সুখে থাকতে দিব না। আদম আলাইহিস সালাম তখন বসবাস করতেছিলেন কোথায়? জান্নাতে। কোথায় বসবাস করতেছিলেন? জান্নাতে। এই ইবলিস তো আর জান্নাতে প্রবেশ করতে পারে না। সে জান্নাতের দরজার পাশে গিয়া দেখলো আদম হাওয়া জান্নাতের মধ্যে খুব আনন্দে আছে। কিভাবে আদম হাওয়াকে ধোঁকা দেওয়া যায় এই ফোন দিয়ে আটকে লাগলো। সুরত পাল্টাইলো, আকৃতি পাল্টাইলো, একেবারে জুব্বা পাঞ্জাবি বড় হুজুর সাজলো। বড় হুজুর না সাজলে আপনি যদি বয়ান করেন এই বয়ান কেউ খাবে? খাবে। ধোঁকা দেওয়ার নিয়তে হলেও আপনাকে বড় হুজুরের আকৃতি ধরতে হবে। 5 এক পর্যায়ে যদি বয়ান শুরু করে এটা কি বয়ান কেউ খাবে? একটা লোকের দাড়ি নাই, সে যদি স্টেজে ওইটা বয়ান শুরু করে ওর বয়ান কেউ খাবে? খাবে না। এই জন্য সে আকৃতি পাল্টাইলো, পাল্টাইয়া জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইয়া বলতেছে قال ما نهاكما ربكما عن هذه الشجرة
ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে ওই গাছের ফল খাইবাতে দূরের কথা, ওই গাছের কাছেও যাইবা না। সে এটার ব্যাখ্যা করছে কি, যে আদম ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম খাইয়া তোমাদেরকে একটা নসিহত করব। কে বলতেছে? শয়তান। আদম, আমি তোমাদের খায়ের খা, আমি কসম খাইয়া এখন একটা কথা বলবো, এটা তোমাদের জন্য আমি নসিহত করব। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম খাইয়া বলতেছে আদম, তুমি কি জানো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে, এই গাছের কাছে আসতে নিষেধ করছে, কিন্তু এরকম অন্য যে গাছ আছে আরো, ওইগুলার ফল খাইতে তো নিষেধ করে নাই। এরকম গাছ তো ওখানে আরো আছে, এটাই না নিষেধ করছে, কিন্তু এরকম আরো যে গাছ আছে ওগুলা খাইতে তো নিষেধ করে নাই। তুমি যদি এই জাতের গাছের ফল খাও, তুমি জানো এটার কি উপকার, আল্লাহ কেন নিষেধ করছে? তুমি জানো না এটার কি উপকার? বলতেছে ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তুমি যদি এই গাছের ফল খাইতে পারো, তাহলে কিন্তু তুমি আবাদুল আবাদের জন্য জান্নাতে থাইকা যাইবা। তুমি যেন জান্নাতে না থাকো, এই জন্য আল্লাহ এটা বলছে। এই জন্যই তো আগে আয়াতের তাফসীর করছি, আদম তুমি এখানে কিছুদিনের জন্য বসবাস করো। তুমি যদি এখন ফল খাও, তুমি জানো সারা জিন্দেগি আবার তুমি এখানে থাকবা, তোমাকে আর বের হইতে হবে না। এই নসিহত করতেছে কি? শয়তান। ওর মুখে হলো একটা আর অন্তরে হলো আরেকটা। قال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। শয়তান বলতেছে এই গাছের ফল খেয়ে দেখো, তুমি সারা জীবন এখানে থাকতে পারবা, খালিদিন, সবসময় তুমি এখানে থাকতে পারবা। আদম আলাইহিস সালাম নতুন মানুষ, সবে মাত্র আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাম নবী, তো নবীগণ সরল সরল আল্লাহওয়ালা মানুষ। মনে করছেন বেটা কসম খাইয়া নসিহত করতেছে, কসম খাইয়া কি কেউ মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে না। ও কসম খাইছে, নিশ্চয়ই সে আমাদের ভালোর জন্যই বলতেছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওই যে গাছের ফল খাইছেন, ফল খাওয়ার পরেই তিনাদের দেহের থেকে পোশাক খসে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, আমি আল্লাহ নসিহত করেছি, জান্নাতের ওই গাছের ফল খাবে তো দূরের কথা, ওই গাছের কাছেও যাইতে পারবা না। আদম হাওয়া গাছের ফল খাইছো, সুতরাং জান্নাতে এখন আর তোমরা বসবাস করতে পারবে না। জান্নাতে থাকার মতো এখন যে যোগ্যতা, ওই ফল খাওয়ার কারণে এটা হারাইয়া ফেলছে, আর এখন তোমরা জান্নাতে বসবাস করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জমিনের মধ্যে নিক্ষেপ করছেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছেন, জান্নাতের পরিবেশে ছিলেন। দুনিয়াতে আসছেন, দুনিয়ার পরিবেশ তাদের সহ্য হয় না। আমরা যে 1 ঘন্টা এখন এসির ভিতরে থাকি, জুমার সময় লম্বা টাইমে আমরা এসির মধ্যে থাকি। যার বাসায় এসি আছে তিনি তো আবার গিয়া বাসাতে এসিতে ঢুকেন, কিন্তু যার ঘরে এসি নাই, এই 1-1.5 ঘন্টায় এসির পরিবেশে থাকার পর ওর বাসাতে গিয়ে আর ভালো লাগে না, জ্বালাপোড়া আরম্ভ হয়ে যায়। মসজিদের দরজার থেকে বের হবেন, আপনার জ্বালাপোড়া আরম্ভ হয়ে গেছে। তা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এতদিন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করছেন। দুনিয়াতে আইসা তিনাদের সেই পরিবেশ আর ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু আল্লাহ বলেন, হে আদম, ভালো লাগুক আর না লাগুক, তোমরা দুনিয়ার মধ্যে এসে আমার পরীক্ষা দেওয়া ছাড়া, কেউ পরীক্ষাতে পাশ করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করতে হলে তোমাদেরকে দুনিয়াতে আমার পরীক্ষায় পাশ করেই তারপরে স্থায়ী বসবাসের জন্য জান্নাতে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সাক্ষী স্বরূপ
আল্লাহ তাআলা প্রথম মানব আদম আলাইহিস সালামকে জান্নাত দেখিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি প্রশ্ন করে জান্নাত কিছু আছে নাকি, জান্নাত কি কিছু আছে, কেউ দেখছে? আমরা কি জান্নাত দেখছি? দেখি না, কিন্তু আমাদের বাপ দেখছেন, আমাদের বাবা দেখছেন। আমাদের বাবা হলেন বাবা আদম আলাইহিস সালাম। তিনি হলেন মানব জাতির প্রথম মানুষ, বাবা আদম আলাইহিস সালাম। তারপর আমাদের ধর্মীয় পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের ধর্মীয় পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও আল্লাহ তাআলা মেরাজে ভ্রমণ করিয়ে জান্নাত দেখাইয়া দিয়েছেন। তা আদম আলাইহিস সালাম জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের কি আর দেখার দরকার আছে? এরকম লোক জান্নাত দেখছেন, মিথ্যা যারা কোনোদিন কল্পনাও করতে পারেন না। আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পর এখন তিনার সেই দুনিয়ার আবহাওয়া আর সহ্য হয় না, কি জ্বালা যন্ত্রণা। আল্লাহর কাছে দীর্ঘদিন কান্নাকাটি করতেছেন। তিনাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করছেন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় শ্রীলঙ্কাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিক্ষেপ করছেন। আর হাওয়া আলাইহিস সালাম তিনি সেই সৌদি আরবের জিদ্দা মহানগরীতে তিনি এসে পড়ছেন। কোথায় শ্রীলঙ্কা আর কোথায় জিদ্দা, হাজার হাজার মাইলের দূরত্ব। কাঁদতেছেন, দুইজনের দুই প্রান্তে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, এমন জায়গা থেকে আসছো যেই জায়গা থেকে দুনিয়াতে আসলে ভালো লাগবে না, আমি আল্লাহ খুব ভালো করে জানি। ও আদম, দুনিয়ার পরিবেশ তোমাদের সহ্য হবে না, আমি আল্লাহ ভালো করে জানি। তবে দুনিয়াতে না আসলে কেউ চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারে না। দুনিয়াতে না আসলে কেউ চিরস্থায়ী জান্নাতে যেতে পারে না। পরীক্ষার হল হলো মানুষের দুনিয়া। এই দুনিয়াতে পরীক্ষা দিয়া পাশ করে প্রত্যেকটা মানুষকে পরীক্ষার হল হলো দুনিয়া। সেই পরীক্ষার ওস্তাদ হলেন আমার আল্লাহ। আমরা ওই যে ওয়াদা করছিলাম না আল্লাহর সাথে, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ যখন আমাদেরকে এই শিক্ষাটা দিলেন উস্তাদ হয়া, আল্লাহ আমাদেরকে দিলেন আলাস্তু বিরব্বিকুম, আমাদেরকে শিখাইছেন, আমাদেরকে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলছিলাম? বালা, আপনি আমাদের প্রভু। এই রূহের জগতে আমরা স্বীকৃতি দিয়ে এসেছি আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ পাঠাবো। দুনিয়াতে যাওয়ার পর অনেক রকমের বিপদ আসবে, অনেক রকমের পরীক্ষা হবে, নির্যাতনের স্টিম রোলার চালানো হবে। তারপরেও যে ব্যক্তি নাকি বলবে আল্লাহ আমার রব, আমি আল্লাহকে ভুলবে না, ওই ব্যক্তি আমার পরীক্ষা 100% পাস করবে। এরকম পরীক্ষা